তো গাইস বাজে এখন 3:30 আর আজকে হচ্ছে 15ই মার্চ আমার জন্মদিন, তার সাথে রমজানের চতুর্থ রোজা। ওসব কথা না হবে, এখন তাড়াতাড়ি সেটা কমপ্লিট করতে হবে, না হলে ভাই তার মাত্র 50 মিনিট মতো সময় আছে। যাই হোক, সেহে খাওয়া কমপ্লিট হলো, বাজে এখন 4:29 আর 2 থেকে 3 মিনিট পর আজান হবে, তারপর নামাজ পড়ে দিন, তারপর ঘুমাবো। আর সকালে উঠে একটা কমিউনিটি ট্যাবে একটা ইউটিউবে পোস্ট দেবো, কতজন আমাকে উইশ করে। নামাজ পড়া কমপ্লিট, আর এখন ঘুমাবো, দিন দেখা হচ্ছে সকালবেলায়। চলো গাইস, শুভ সকাল, ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার জন্মদিন, তার জন্য ইউটিউবে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিচ্ছি, দেখবো কতজন আমাকে উইশ করে। ইনস্টাগ্রামে অলরেডি অনেকজন করে দিয়েছে। লেখা কমপ্লিট, দেন আপলোড পোস্ট। কতক্ষণে হোক, অলরেডি এটা হয়ে গেছে। পোস্ট দেওয়া তো কমপ্লিট, আর এখন ঠিক 1 ঘন্টা পর চেক করবো, গিয়ে দেখবো কতজন আমাকে উইশ করেছে। কারণ সঙ্গে সঙ্গে যদি করি না, তাও সঙ্গে সঙ্গে অনেক চলে যাবে, বাট 1 ঘন্টা পর করবো, তাহলে সবাইকে দেখাতে সুবিধা হবে। 8:38 বাজে, এখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখবো আমাকে কে কে উইশ করে। যারা আমার টিমমেট তারা কেউ কেউ জানে। ওকে দাদা, আজকে আমার জন্মদিন, তো কি করতে হবে? দামটা দেখো, কেক নিয়েছো, সত্যি বলছি আজকে আমার জন্মদিন। তুমি আমার কিছু বললো যে আজকে আমার জন্মদিন, কিছু বলতে পারো, হ্যাপি বার্থডে এসব কিছু বলো, বলতে তোকে। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। আমার দাদা চললো আমার জন্য কেক আনতে, মনে হয়। দেখি আমার দাদা কি কর। দাদা কেক আনবে একটা আমার জন্য। দাদা তুই তো হাট চললে, তারা কেক নিয়ে আসবে, বুঝলে? আমি যেটা বলছি, তুমি হাট চললে তারা কেক নিয়ে আসবে, তুই বিকালে নিয়ে নিবে। এখন তোমার কাছে তো পয়সা আছে, যাও যাও যাও। দাদা আমার জন্য আজকে কেক নিয়ে আসবে, আজকে আমার জন্মদিন, বুঝলে দাদা? তাহলে তুমি যদি কেকটা আনো, তাহলে আমি আজকে জন্মদিনে কেক কাটবো, বুঝলে? তুমি আমার দাদা হয়, তুমি শুনো শুনো শুনো, তুমি 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 আমার দাদা, তুমি আমার দাদা হচ্ছে, মানে তোমাকে দিবার দরকার এটা আজকে। দাদা আমার ইনকাম করে ইনকাম করছিস, আর সারা খাওয়াবি না। বলছি আজকে আমার জন্মদিন, কেকটা বলছি দাদুকে আনছে না। ইনকাম করছি, আমার ইনকাম নাই, আর আমি তোকে কেক এনে খাওয়াবো। তোমার ইনকাম নাই? এত সুন্দর চাষ করো, আর বাকি একটা স্পেশাল কাজ আছে, সেটা বললাম না, যেটা আমাদের গ্রামের নামে পরিচিত। বার্থডে বয় আজকে মাঠে এসছে 1 সপ্তাহ পর। মানে আগে তোমরা প্রত্যেক দিন যে ভিডিওগুলো ছাড়তাম না, মাঠে সিন একটু না একটু পেতে, মানে সকালে মাঠে গেলাম, এইটা থাকতো। কিন্তু এখন আর মানে লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এসেছি মাঠে ধান দেখতে, আর এইসব ধানগুলো দেখছি এখনো পর্যন্ত, মানে ধান যে শীষ সেগুলো এখনো বের হয়নি। বাট আমাদের যে জমিটা আছে সেখানে ভাই বের হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। বলেছিলাম এটা হচ্ছে আমার সেই জমি 4 বিঘা, যেটা আমি বলেছিলাম আমার যদি প্রচুর টাকা হয়, তাহলে মানে আমি যদি ইউটিউবার, যদি ভালো রকম ইউটিউবার হয়, যদি আমার কোনো কি বলে সেই এক্সপেরিমেন্ট করে না, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এদের মতো, তো ওই রকম যদি আমি করি, তাহলে আমাকে এই 4 বিঘা জমিতে দেখতে হচ্ছে, এত সুন্দর রাস্তা সাইডে 4 বিঘা জমি, এই জমিটা স্টুডিও করতে হবে, তাহলে গাড়ি ফাড়ি ঢুকবে, আমার হ্যাপি হবে। ভাবনা চিন্তা আছে, দেখা যাক কতদিন কি হয়। মানে অনেক টাকা যায়, তবে ভাই হবে এই জিনিসটা। তো আমি যেটা দেখাতে এসেছি, এই দেখো ভাই, ধানের শীষ, মানে এখন অন্যান্য জমিতে মানুষ এখন ধানে যে লিডেনে কাজ করছে সেটা এখন চলছে, বাট আমাদের জমি এখন ধান বেরিয়ে গেল, মানে রোজা চলতে চলতে, মানে শেষের দিকে হয়তো আমাদের ধানটা কাটা হবে। থ্যাংক ইউ মঙ্গলবার জুম্মার দিন, 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে দেখা, ড্রেস দেখো কি পরে বসে আছে, গ্রামের মাছ, এটা হচ্ছে গ্রামের মাছ, কিন্তু 3 মাথা কি পড়ে আছে দেখো। হ্যাঁ, এই একটা মুসলমানের ছেলে। ঘন্টার মধ্যে ভাই উইশ করেছে টোটাল 90 জন। সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে মানে উইশ করার জন্য।
হচ্ছে জুম্মার দিন, মানে রমজানের প্রথম শুক্রবার। পুরোপুরি রেডি হয়ে গেছি, 12:30 বাজে। মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, তারপর আবার কোরআন শরীফ পড়বো। কোথায় চললি নামাজ পড়তে? জুম্মার নামাজ হতে আর কখন দেরি আছে? খুতবা হবে তারপর। আমরা আছি দোতলায়, মানে আজকে জুম্মার দিন এত পরিমাণে লোক এসেছে যে আমাদের দোতলায় নামাজ পড়তেছে। কাছারি করছিস? অনেকগুলো টাকা আছে সব, এগুলো সব কারেন্টের বিল দিতে হবে। চলো নামাজ পড়া কমপ্লিট, এবার কি কোরআন শরীফ পড়তে হবে। কালকে কথা দিয়েছিল যে আজকে আমাকে ফুঁড়ে দেখা হবে, কিন্তু এখনো পর্যন্ত পারে নাই। 5 পড়া তুই দেখবি পালাবি, 2 পৃষ্ঠা তুই তো এখনই পালাবি। হ্যাঁ 2 পৃষ্ঠা ভালো করে পড়া 5 কথা বললাম, ভালো করে পড়া একবার তো পড়বা। আর পড়তে পারবে না ভাই? একটু পড়বা। হ্যাঁ পড়ো, তা কোন গানে পড়বো? যেখানটা পড়ো তোমার ইচ্ছা। কমপ্লিট। কেমন অবস্থা দেখো, টুপি পরে পরে 5 পড়ার মতো কমপ্লিট হলো। একজন কমেন্ট করেছিল আমাদের মসজিদটাকে একবার দেখাতে, দেখাবো একদিন। আজিম নামাজ পড়ে এই ভাইকে বলছে একটা শুভ কাজ করতে, করছে না। এই কুকুরটা মনে হচ্ছে কি সব খেয়েছে, অনেকটা লাফাচ্ছে। তোলটা ওই না, মানিস না ও ঘুমাচ্ছে ভাই, ঘুমাচ্ছে, ঘুমাই দিতা কিছু হয় না। ও ঠিক যাচ্ছে হচ্ছে নদীর পাড়ে, মানে হাতে আর 1 ঘন্টার মতো সময় আছে। সময়টা 1 থেকে 1.5 ঘন্টা হবে। সময়টা কাটানোর জন্য কোনো নদীর পাড়ে গিয়ে বসবে। হ্যাঁ 52 হবে, লাস্ট হবে 6টায়। রোজা না ভাই একদম মনেই হচ্ছে না, বল কিছু রোজা হচ্ছে না কি? দেখে মনে হচ্ছে রোজা হচ্ছে না, মানে কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, মানে যে আগে যেরকম রোজা লাগতো, মানে এখন গরমটা অতটা পরিমাণে নেই বলে অতটা কিছু মনে হচ্ছে না। আর যখন 14-15টা রোজা হবে তখন কিন্তু গরমটা আরো বাড়বে, তখন হয়তো লাগতে পারে। হ্যাঁ 8 বছর আবার শীতকালে, মানে যারা রোজা রাখেনি তারা হয়তো ভাববে যে প্রচণ্ড কষ্ট, কিন্তু যারা রাখে তারাই জানে যে রোজা মানে কতটা এনজয় বলতে গেলে। মানে রমজান মাসে যে এনজয় হয় না, অন্য কোনো মাসে হয় না। এটা হচ্ছে মাঝখানে নদী, ওইদিকে গ্রাম হচ্ছে সীতাহাটি। একটা জমি পরে আমরা এখানে বসে আছি। ইফতার হতে আর 33 মিনিট দেরি আছে, 33 থেকে 35 মিনিট। এখন দাঁতন নিয়ে ক্লাবের সামনে প্রত্যেক দিনের ডিউটি। কেমন কাটছে গ্রামের রোজাদার ভাই? সব কিভাবে বসে আছে দেখতে পাচ্ছ। ইফতারের এই একটা, মানে রোজার সময় এই একটা মজা। ও নিজেই পাসওয়ার্ড জানে, তোমাকে কি বলবে? হ্যাঁ বলো। 10 মিনিট 10 মিনিট হয়ে গেল। 15 মিনিট সাইডে যখন 15 মিনিট আর বলছে 10 মিনিট না 15 মিনিট 20 মিনিট হতে, তাহলে 15 মিনিট বললে 15 মিনিটই বললে 15 মিনিটই বললে। না ঠিক আছে। আজকের ভিডিওতে আমার দাদর শুট মোটামুটি 4 মিনিট আছে। আমার কেকটা এখনো পর্যন্ত নিয়ে এলো না, যতদিন না নিয়ে আসবে ততদিন ওকে আমি বলবো আমার বার্থডে। হ্যাঁ থ্যাংক ইউ। এই সন্ধ্যাবেলায় হ্যাপি বার্থডে তো কিছু খাওয়া দা, কালকে তো তোর ছিল। শোধ কথা হবে, বল তুই আমাকে কি খাওয়াবি? শোন আমি টাকা কামাইছে, গাদা টাকা দিল না, ওই বার্থডে তোকে আমার ভিডিও করছে, এইটাও টাকা কামাই দিল। তাই বল। বলছি কি তুমি রোজা আসো না আজকে দাওয়াতের জন্য? দেখে কি মনে হচ্ছে? দেখে তো পেট দেখে তো মনে হচ্ছে না কিছু। হ্যাঁ দেখাও, লাক্স কজি 6 প্যাক। এ তুমি ফুচকালে আবার আজকে লোভ ধরাচ্ছ ভাই। সালাম আলাইকুম। মাত্র 7 মিনিট সময় বাকি আছে, এবং তাড়াতাড়ি গুজু করে ইফতার নিয়ে বসতে হবে। রমজানের 4th রোজাও কমপ্লিট, দেন আবার নেক্সট হচ্ছে 5ম, মানে টোটাল হবে 30টা রোজা। 30টা রোজায় 30টা ব্লগ ভাই, মানে একদিনও বাদ দেবো না। প্রত্যেক দিন কেমন কাটছে সমস্ত কিছু শ্যুট করব। তো চলো এখন ঘুগনি মুড়ি এটা খেয়ে তারপর আবার নামাজ পড়তে যেতে হবে। তো এই ব্লগটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকে বলে আমি অলরেডি